সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমরা জানব বদরের যুদ্ধের সেই গৌরবময় কাহিনী, যা ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ এবং এক অলৌকিক বিজয়ের প্রতীক। মক্কা ও মুসলমানদের নির্যাতন। মক্কায় মুসলমানরা দীর্ঘদিন ধরে কুরাইশদের হাতে নিপীড়িত হচ্ছিল। নির্যাতনে অতিষ্ঠ হয়ে তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে হিজরত করেন মদিনা। কিন্তু কুরাইশরা থেমে থাকেনি। তারা মুসলমানদের সম্পদ লুট করে ব্যবসায়িক কাফিলা পাঠায়, যার নেতৃত্বে ছিল আবু সুফিয়ান। যুদ্ধের প্রস্তুতি। মুসলমানরা পরিকল্পনা করেন কাফিলাটি থামানোর। কিন্তু কাফিলার খবর পেয়ে কুরাইশরা যুদ্ধের প্রস্তুতি নেয়। আবু জাহলের নেতৃত্বে 1000 সৈন্যসহ বিশাল বাহিনী রওনা দেয় মদিনার দিকে। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্বে মাত্র 3 জন সাহাবী যুদ্ধের জন্য প্রস্তুত হন। তাদের অনেকের কাছেই ছিল না পর্যাপ্ত অস্ত্র, ঘোড়া বা খাবার। যুদ্ধের দিন 1 রমজান। বদর নামক স্থানে দুই বাহিনীর মুখোমুখি সংঘর্ষ ঘটে 1 রমজান 2 হিজরিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারারাত দোয়া করেন, হে আল্লাহ, যদি এই দলটি পরাজিত হয়, তবে পৃথিবীতে আর কেউ তোমার উপাসনা করবে না। অলৌকিক বিজয়। যুদ্ধ শুরু হতেই দেখা যায় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নেমে এসেছেন মুসলমানদের সহায়তায়। মাত্র 3 জন মুসলমান 1000 সুসজ্জিত কুরাইশ বাহিনীকে পরাজিত করে। কুরাইশদের 7 জন নিহত হয়, 7 জন বন্দী হয়। শহীদ হন 4 জন সাহাবী। শিক্ষা ও বার্তা। বদরের যুদ্ধ প্রমাণ করে দেয়, বিজয় সংখ্যায় নয়, ঈমান ও আত্মত্যাগে আসে। এই যুদ্ধ ইসলামের জন্য ছিল এক মোড় পরিবর্তনের ঘটনা। এখান থেকে শুরু হয় ইসলামের বিজয়যাত্রা। আপনি যদি ইসলামের ইতিহাস পছন্দ করেন, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।